আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে একবার মনে আছে যে আমরা আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে, এবং আমাকে ডায়াসে, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম তখন, তাই আমি ডায়াসে উঠেছিলাম এবং বক্তৃতার এক পর্যায়ে আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। ক্রীড়াঙ্গনের যখন আমরা বিশেষ করে ক্রিকেটে যখন সার্ক, আগে জানতেন সার্ক ইভেন্ট হতো, একটা সার্ক ইভেন্ট, বা যখনই আমরা ভালো খেলতাম আমাদেরকে বিভিন্ন সময় তার অফিসের দাওয়াত দিয়েছে, আমরা সেখানে গিয়েছি। এবং আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। সো আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। বাংলাদেশ ক্রিকেটে আজকে এখানে দাঁড়িয়ে আছে, সবসময় সব সরকারই পুরোপুরি সমর্থন করেছিল, এবং সেই সময়টা বেশি মনে পড়ছে যে 2004-এ তখন বাংলাদেশ প্রথম একটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। সাথে সাথে আমরা যে বেশ কিছু অনেকগুলো ভেন্যু তখন তৈরি হয়েছিল, তার মধ্যে মিরপুর সেরা একটু ভেন্যু ছিল, সেখানে হয়েছিল। বাট আমরা কখনো আমি তখন খেলোয়াড় ছিলাম, তো খেলোয়াড় অবস্থায় আমি যতটুকু জানি খেলোয়াড় হিসেবে যতটুকু সহযোগিতা পাওয়ার আমি পেয়েছিলাম। আমি আপনার কোশ্চেনের উত্তর দিতে পারছি না। আমরা সকলে, ইট ইজ ভেরি কমন, ইটস নট, মানে এটা তো একটা, এখানে কোনো রাজনৈতিক পরিচয় বা কিছু নেই। আমরা সকলে বাংলাদেশের নাগরিক এবং আমরা সকলে শোকাভিভূত।